ওই বেটা, গ্রামের তে ভাই আইছে, বাসার তে জিত কইরা বাইরে গেছে। তোর বাসায় থাকার একটা সুযোগ কইরা দে। যদি পোলারে কয়েকদিন তোর বাসায় রাহস, তাহলে পোলার লেগে অনেক সুবিধা হইব। এই একটা উপকার কর, না করিস না, একটা সুবিধা কইরা দে। বন্ধু আমি এটা পারবো না রে। মানুষের জীবনে আমি কম সুযোগ সুবিধা দিই নাই। মানুষ অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করতে করতে নিজেদের লিমিটেই ভুলে যায়। ভাই কি হইছে? ওনার সাথে আমার একটু ভুল হয়েছে। জালকুড়ির থেকে এই জায়গায় 40 টাকা ভাড়া, উনি আমার 50 টাকা দিত। প্রতিদিন আমার 10 টাকা ভাড়া দেয়, তার জন্য ওনার কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার ছিল। তা না করে ওনার সাথে আরো আমি জোরে কথা বলছি। মিয়া আপনারই তো বলিছে, আপনাকে সুবিধা দিলে আপনারা ওই জিনিসটা অধিকার হিসেবে নিয়ে নেন ভাই। আচ্ছা যান। কথায় আছে মানুষ ঘরে শুইতে দিলে খাইতে চায়। আরো বহুদিন আগে বাপে একটা লোককে আমাকে জমিতে থাকতে দিছিল। আসলে আমার বাপে তো চিনোস, হ্যাঁ বড্ড দয়ালু একটা মানুষ। এই যে আমগো পাশে যে আকবর কাকে কাজ করতো, হ্যাঁ কাজে নিযুক্ত হওয়ার আগে ওনার গর্ভবতী স্ত্রী নিয়ে আমাকে এখানে আইছিল। উনি আসার পরে একটা কাজের খোঁজ খবর নিছিল, একটু কান্নাকাটিও করছিল বাপের কাছে, জানি বাপে একটা কাজ দেয়। ওনাকে দুইজনে দেখা আমার বাপের বড্ড মায়া হইছে। পরে আমাকে যে পিছনে জায়গাটা আছে না, ওই জায়গায় একটা ঘর বানায় দিছিল ওনাকে দুইজনে থাকার লেগা। এবং তার সাথে সাথে আমগো বাড়ির পিছনে বাগান পরিষ্কার করার দায়িত্ব দিছিল ওই কাকারে। এমন করে তারা সুখে শান্তিতে বেশ কয়েক বছর কাটাইয়া দিল। ওই জায়গায় বাচ্চা হইছে। যাই হোক, পরে আমার বাবা একটা গুরুত্বপূর্ণ দরকারের কারণে হ্যাগর ওই বাসার থেকে যাইতে কইলো, কিন্তু এরা যাইতে চাইলো না। পরে অনেক কষ্ট করে জোর করে টাকা পয়সা দিয়ে হ্যাগর ওই জায়গা থেকে বাইর করলাম। আমার বাবার সাথে ওই চাচার কথা শুনে বুঝতে পারলাম যে একটা জমিতে নাকি বেশ কয়েকদিন থাকলে এতে তাদের অধিকার জমা যায়। এটা শুনে আমি তো অবাক। একটা সময় বাবা ওনাদেরকে থাকতে দিছিল, যে সময় ওনাদের বিপদ ছিল, কোনো আশ্রয় ছিল না, থাকার জায়গা ছিল না, যে জায়গায় বাপের কাছে আরো কৃতজ্ঞতা হবে তা না,